নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং সিরিজ এক্স ক্রিয়েশনের গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার 2025 এপিসোড 10 অবধি আপনারা দেখেছেন। আমরা নিয়ে আসলাম এপিসোড 11। এর আগে 10টা এপিসোড জুড়ে দেখেছেন, প্রতিটাতেই আমরা বিভিন্ন মডেল এবং মেকআপ আর্টিস্টদের সাথে আমরা কথা বলেছি। গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার অর্গানাইজড বাই এক্স ক্রিয়েশন, অর্গানাইজার জিৎ সাহা এবং শ্রাবণী বিনয় বোস, আর গ্রুমারের শালিনী ভট্টাচার্য। আমার পাশে আজকে যে চারজন বিউটিফুল মডেল বসে রয়েছে, তারা প্রত্যেকেই কোনো না কোনো এক্সপিরিয়েন্স আছে এক্স ক্রিয়েশনকে ঘিরে। তো আমি প্রত্যেকের কাছে জেনে নেব তাদের এক্সপিরিয়েন্স কি ছিল, কেমন ছিল, এবং এক্স ক্রিয়েশনের এই আগামী দিনের চিন্তা ভাবনা কি আছে। চলো স্টার্ট করি। শুরু করছি। কথা হচ্ছে এক্স ক্রিয়েশনের অনেক দিন পর তোমাদের সাথে ক্যালেন্ডার শুটেও কথা হয়েছিল, যে যে শুটগুলো হয়েছিল। এখন স্টার্ট করছি, একটু অন্যরকম ভাবে, নর্মাল ক্যাজুয়াল ভাবে করলেই হবে, কোনো ভয় পাবে না, সবাইকে বলে দিচ্ছি। চলো স্টার্ট করছি। আমি চিত্রিতা দে। আম, আমি হচ্ছি একজন প্রফেশনালি একজন ভোকাল আর্টিস্ট অ্যান্ড আমি একজন ফ্রিল্যান্স। তো এটা পেলাম, সেখান থেকে মডেলিং জগতে আসা কিভাবে, উত্থান বা শুরুটা কিভাবে হয়েছিল? এজ আ গার্ল ছোটবেলা থেকেই আমার একটু নেশা ছিল যে অবভিয়াসলি আমরা জানি অনেকেই যে ফ্যাশন টিভি বলে একটা চ্যানেল ছিল যেখান থেকে আমাদের ছোটবেলার ফ্যাশন অ্যাকচুয়ালি শেখা শুরু। তো সেখান থেকেই একটা ইন্সপিরেশন ছিল ছোটবেলা থেকে বরাবরই। তারপরে বিভিন্ন প্যাজেন্টস দেখতাম, যেমন মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, এগুলো যখন দেখতাম তখন একটা শখ ছিল যে হ্যাঁ, এই একটা কেরিয়ার হতে পারে। তারপরে ছোটবেলায় একটু পড়াশোনায় ভালো হওয়ার খাতিরেই আর কি পুরোটাই পড়াশোনায় চলে যায় আর কি, সমস্তটাই। তো তার সাথে সাথেও কিছু এক্সট্রা কারিকুলার্স আমি করতাম, যেমন আবৃত্তি, গান বা এরকম কিছু আমি করেছি। তো এইবার তারপরে সব মিলিয়ে আর এটাকে এক্সপ্লোর করার মতো সুযোগ আর হয়ে ওঠেনি। কিন্তু হঠাৎই একদিন অবভিয়াসলি আমার একজন গুরু আছেন, আমার স্কুল টিচার ছিলেন, সুস্মিতা ম্যাম। তো ওনার প্রপোজালে আমি এই এক্সক্রিয়েশনের সাথে যুক্ত হই, এবং যুক্ত হওয়ার পরে বুঝতে পারি যে সত্যি এতটা আপন করে একটা সম্পূর্ণ নতুন জগৎ আমি পা রেখেছি। কিছুটা নলেজ নিয়ে, অনেকটা নলেজই আমার ছিল না, কিছুটা নলেজ নিয়ে আমি জয়েন করেছি। কিন্তু তবু সেই কিছুটা নলেজের ওপরে ভিত্তি করে আমি যতগুলো প্রশ্ন করেছি, কিংবা যেরকম যা কোয়ারিজ ছিল, এত সুন্দর করে এক্সক্রিয়েশনের সমস্ত টিম এতটা হেল্প করেছে, সত্যি মানে নতুন এই জগতে এসেছি আমার কখনো মনেই হয়নি। Okay, my name is Olive and আমি একটা টিচার আছি and এই জগতে আমি এসেছি থ্রু মাই ফ্রেন্ড। আমার একটা ফ্রেন্ড আছে, সো এর আগে একটা র্যাম্প ওয়াক করেছিলাম, বাট দেন যা স্যাটিসফ্যাকশন এখানে এসে পেয়েছি, মানে আমি ডিফারেন্সটা বুঝেছি, মানে অনেকটাই ডিফারেন্ট। মানে এখানে যা মানে প্রমিস দেওয়া হয় সেটা 100% ফুলফিল হয়। লাইক আমার পোর্টফোলিও যখন আমি দেখেছি, মানে আমি অনেক খুশি হয়ে গেছি কি এরকম একটা কিছু হতে পারে যেখানে লেখা রয়েছে আমি একটা মডেল। মানে এটা আমার ড্রিম ছিল যে আমি একটা মডেল হব, আর সেটা যে হতে পেরেছি এটা মানে একটা ড্রিম কাম ট্রু। অ্যাজ আ টিচার আমরা বাচ্চাদেরকে আমরা শিখাই যে কম্পিটিশনে যাবে, সো এখানেও এটা একটা কম্পিটিশন, অনেকের সাথে আমি কম্পিট করছি। সো আমার স্টুডেন্টসরা আমার কাছ থেকে শিখবে কি না খালি পড়াশোনা না, পড়াশোনা ছাড়া অন্য কিছুও প্রফেশন হতে পারে। নমস্কার, আমি পূজা। আমি পেশায় একজন সাইকোলজিস্ট আর স্পেশাল এডুকেটর। এছাড়া বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেছি। 14 থেকে 15টা ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করেছি। তো দীর্ঘদিন মেডিকেল প্রফেশনে থাকার পর কিন্তু ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে মডেল হব। ওই চিত্রটা যেটা বললো যে ফ্যাশন টিভিতে আমরা দেখতাম মডেলরা হাঁটছে র্যাম্পে, তো ভালো লাগতো। তো তারপর সেই সুযোগটাও এলো। প্রথমে আমি শুনেছিলাম যে মডেল হতে গেলে যে কিছু ক্রাইটেরিয়া লাগে, হাইট বা ওয়েট। এখন যখন দেখছি যে কনফিডেন্সটাই আসল। তো অবশ্যই, কারণ সময় খুবই মূল্যবান, সময় চলে গেলে সেটাকে আর পাওয়া যায় না। এই জন্য সময় থাকতে থাকতে সেটাকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগাতে হয়। তখন এই সুযোগটা আমার কাছে এলো, আমি তো ভীষণই খুশি। আমি মানে এতদিনে আমাকে গেছে, তো আমার খুবই ভালো লেগেছে। আমি পায়েল দত্ত। আমি আসছি চন্দননগর থেকে। আমি ছোটবেলা থেকেই নাচ, পণ্ডিত বিরজু মহারাজজির কাছে ছোট থেকে নাচ শিখেছি, কত্থক ডান্সার ছিলাম। তারপর পড়াশোনা তো তার সাথে সাথেই আছে, নাটক, তারপরে হচ্ছে কবিতা,
বিভিন্ন জিনিসগুলো ছোটবেলা থেকে এইগুলোর ওপর বেশি ইন্টারেস্ট আমার। হ্যাঁ, তো ছোট থেকে এগুলো করি। তো খুব অল্প বয়সে সেটেল হয়ে যাওয়ার কারণে সবকিছু বন্ধ হয়ে যায়। এবার তারপর আস্তে আস্তে নিজের নাচটা আবার শুরু করি। তারপর আমার কিছু বন্ধু ছিল, আমি চন্দননগর থেকে আসছি। তো চন্দননগরে কিছু বন্ধু আমাকে, তারা মেকআপ আর্টিস্ট, তারা আমাকে মডেল হিসেবে মানে নেয় আর কি। তো আমার তখন ইচ্ছাটা আরো বেশি প্রকোপ হলো যে আমিও মডেল হতে পারি। তো তারপর আমার সাথে পরিচয় হয় প্রসেনজিৎ দার সাথে। তো প্রসেনজিৎ দা তখন আমাকে অফার করে, আমি এখানে আসি, কাজ করি। আমার পোর্টফোলিও ভীষণ ভালো এসছে, ক্যালেন্ডার ভীষণ ভালো এসছে। আমি মানে এটা দেখে ভীষণ খুশি। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই টিমের ব্যবহার। এদের সাথে কাজ করে ফুল স্যাটিসফাই। এরা যা যা কমিটমেন্ট করেছে, আমি সমস্ত জিনিসটা, ওরা নিজেদের প্রমিসটা রেখেছে। আর কখনো এখানে কাজ করে মনে হয়নি যে আমরা আর কি অন্য নতুন জায়গায় এসছি বা কিছু। ম্যামের সাথে কথা বলে তো ভীষণ মানে একদম কমফোর্টেবল ফিল হবে, মনেই হবে না যে আমরা প্রথম এখানে কাজ করতে এসছি। ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আমি নেক্সট টাইম আমার মানে আমার বাচ্চা আর কি একটু বড়, তার পড়াশোনার চাপ আছে, নেক্সট টাইম আমি সুযোগ পেলে আবার এখানে কাজ করবার ইচ্ছা জানাচ্ছি। এক্সপিরিয়েন্সের জার্নি ভীষণই ভালো ছিল। হ্যাঁ, যে আমাদের যে গ্রুমিং করেছে তিনি শালিনী ম্যাম, তিনি খুব ভালো গ্রুমার। আমি এটা মানে অনেস্টলি বলবো যে উনি খুব ভালো গ্রুমার। হ্যাঁ, খুব ভালো গ্রুমিং করেছে। আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, ব্যাপারটা খুব এনজয় করেছি, সেদিনও এনজয় করেছি। প্রত্যেকটা মানুষই এখানে খুব ভালো আর খুব কোঅপারেট করে আমাদের সাথে। আমরা যে ফার্স্ট টাইম এসছি, আমাদের নার্ভাস হচ্ছি, সেই নার্ভাসটাই হতে দিচ্ছে না আমাদের। এটাই সবচেয়ে মানে একটা কমফোর্ট জোনে কাজ করবার মজাই আলাদা। প্রত্যেকটা মানুষের কিছু পছন্দের জিনিস আছে। প্রত্যেকের মধ্যে কারোর গান ভালো লাগে, কারোর নাচ ভালো লাগে। তো মডেলিং আমার কাছে খুবই একটা ভালো লাগার জিনিস। প্রফেশনাল হতে হয়, আমরা পড়াশোনা করি, কিছু একটা লাইফে সেটেল হই, কিন্তু ভালো লাগারও তো একটা জিনিস আছে। তো মডেলিং আমার কাছে সেই ভালো লাগার জিনিসটা। আর এক্সপ্রেশনে এসে আমার সত্যি খুবই ভালো লাগছে। প্রসেনজিৎ আমাকে কন্ট্যাক্ট করেছিলেন। তো আমি ফার্স্টে ভাবছিলাম যাবো কি যাবো না, একটা ইতস্তত বোধ। তো আমি রানওয়ে মডেল হিসেবে এসেছিলাম। তো এখানে যে এর মধ্যে এত কিছু সুযোগ সুবিধা রয়েছে, মানে আমি ভাবতে পারিনি এই প্যাকেজের মধ্যে অনেক কিছুই রয়েছে। তো আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ গীতা, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আর শালিনী ম্যামও ভীষণ ভালো। মানে আমি রানওয়ে মডেল হিসেবে আমি যেখানে ওনার ক্লাস পেয়েছিলাম, উনি ভীষণ ভালো গ্রুমার। নার্ভাস খুব একটা মনে হয়নি, জাস্ট মনে হচ্ছিল আমার একটা ইচ্ছাটা পূর্ণ হচ্ছে কোথাও, সেই ইচ্ছা পূরণের আনন্দ, নার্ভাসনেস কাজ করেনি। আর আমি পরবর্তীতে মানে যেটা হচ্ছে ম্যাগাজিন শুট, সেটাতেও করছি, পার্টিসিপেট করতে আমার খুবই ভালো লাগছে। ফার্স্ট অফ অল, আমাদের গ্রুমার যে ম্যাম ছিল শালিনী ম্যাম, খুবই সুন্দর ম্যাম। তো উনি খুব কনফিডেন্ট, আর ওনার কাছ থেকে আমরা কনফিডেন্স শিখেছি অ্যাজ আ গ্রুমার। মানে হাউ ডু ইউ ওয়াক, মানে সেরকম তো মডেল না, সেরকম হাঁটতে পারি না, কিন্তু উনি আমাদেরকে শিখিয়েছেন জাস্ট বি কনফিডেন্ট। কনফিডেন্ট থাকলেই তুমি ওয়াক করবে। এটা মানে ইম্পর্টেন্ট না যে মডেলের মতনই ওয়াক করতে হবে। তো আমরা কনফিডেন্টলি আমরা কাজ করেছি, আর দেখছি কি না আমার মডেল। তো এটা খুব ভালো লেগেছে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস, যখন জুরিরা বসেছিল, ম্যাম আর স্যাররা, তো একটা স্যার ছিল, ইয়েস। তো ওই মানে আমাদের অডিশন যখন হয়েছিল, ওই স্যার যখন আমরা পারফর্ম করেছি, খুবই মানে কমফোর্টেবল লেগেছে। মনে হচ্ছিল কি সিলেক্ট হব, অডিশনে যাব কি না, মানে একটা ভয় ছিল। কিন্তু যখন পারফর্ম করেছি কিছু সেরকম মনে হয়নি, খুবই ফ্রেন্ডলি। অ্যান্ড ফাইনালিস্ট হয়েছি। অ্যান্ড ওখানে রিচা ম্যামকে দেখে তো মুগ্ধ হয়ে গেছি। সো খুবই ইন্সপিরেশন পেয়েছি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই সব জিনিসের জন্য আই উড লাইক টু থ্যাংক শ্রাবণী ম্যাম অ্যান্ড ইভেন জিৎ স্যার। সো শ্রাবণী ম্যাম ফার্স্টে আমাকে যখন দেখেছে, আমাকে দেখে বলছে, ও তুমি সেই অলিভ। কারণ আমি অনেক দ্বিধা করছিলাম যাব কি যাব না, বিকজ আমার টিচার, এবার আমি যেতে পারবো, আমার টাইম হবে, অনেক কিছু হ্যাঁ না করে করে তাহলে ম্যাম আমাকে বকা দিল, করলে করো সিরিয়াস ভাবে, নালে করতে হবে না। হ্যাঁ, তো এটা মানে ভয় পেয়ে গেছি আমি। হ্যাঁ, কাজে লেগেছে।
আমাদের স্কুলের একটা মেয়ে অলরেডি মডেল আছে, সিমরান নামে। তো যেহেতু আমার স্কুল মানে বেশি কিছু বলতে চাই না, ঠিক আছে, লাইক ফ্রিডম আছে। হ্যাঁ, হ্যাঁ, give importance to what you love, your dreams, make your dreams come true. টিচার্সদেরও রাইটস আছে। প্রথম প্রশ্নের সাপেক্ষে আমি এটাই বলতে চাই যে কেমন লাগছে থেকে বড় কথা, আমি একটা পরিবার পেয়ে গেছি। আমি একটা আলাদাই পরিবার পেয়েছি, মানে আমার পরিবারের বাইরে এই পরিবারও আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত এত আগলে রেখেছে, মানে সত্যি কথা নিজেকে মাঝে মধ্যে এত লাকি মনে হচ্ছে। থ্যাঙ্কস টু জিৎ স্যার, শ্রাবণী ম্যাম, শালিনী ম্যাম অ্যান্ড দ্য হোল টিম অফ এক্সক্রিয়েশন। প্রত্যেকে, ইভেন যারা পার্টিসিপেন্টস ছিল তারাও এত সাপোর্টিভ ছিল। ইভেন যারা মিডিয়া কভারেজ আপনারা, তারাও এতটাও সাপোর্টিভ ছিলেন আমাদের ক্ষেত্রে। তো কখনোই মনে হয়নি যে আমরা কোথাও পারফর্ম করছি, কোনো কম্পিটিশনের ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছি, এরকম কখনো মনে হয়নি। ভীষণ একটা কমফর্টের জায়গা, একটা ফ্যামিলি ভাইব আছে, খুব ভালো, খুব ভালো। এর থেকে ভালো কিছু হয় বলে আপাতত আমার এখনো চোখে পড়েনি। অবশ্যই প্রথম এক্সপিরিয়েন্স যদি খারাপ হয় তাহলে মানুষের কনফিডেন্সটা অনেকটা লো হয়ে যায়, কিন্তু আমি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে অবশ্যই এর থেকে আমি এই কনফিডেন্সটা নিয়ে আমি আরো বড় জায়গায় যেতে চাই। যতটা আমার সম্ভব হবে আমি অবশ্যই যাব, যতটা স্ট্রাগল করতে পারবো অবশ্যই করব। হোপটা হারাবো না। হ্যাঁ, আগামী দিনের কাজ হচ্ছে আমার একটা মানে অবভিয়াসলি প্যাকেজের মধ্যেই ছিল, ম্যাগাজিন শুট আছে। অবভিয়াসলি ম্যাগাজিন শুটটা করার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড। ইভেন তারপরেও যে কাজগুলো আছে, ব্যানার শুট, আমি অবভিয়াসলি করতে চাই। এবার যদি এক্সক্রিয়েশন অ্যালাউ করে তো অবশ্যই আমি করতে চাই, করবোই অবশ্য। আর এটাই হচ্ছে ব্যাপার যে আমি সত্যি খুব গ্রেটফুল যে এতটা আপনাপন, এতটা ক্লোজনেস দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমরা এই এপিসোড 11-এর একেবারে শেষের দিকে আমরা এসে গেছি। 4 জন মানুষের 4টে কাহিনী আমরা শুনলাম। 4 জন মানুষেরই 4টে ভিন্ন কাহিনী, কিন্তু একই রকম এক্সপিরিয়েন্স এক্স ক্রিয়েশন থেকে। সেটা একটাই, ভালো এবং পজিটিভ এবং কনফিডেন্ট। এই জিনিসটাকেই এগিয়ে নিয়ে যায় এক্স ক্রিয়েশনের যে সমস্ত মডেলস। এবং এর আগে যে 10টা এপিসোড দেখেছেন সেখানেও প্রত্যেকটা মডেল থেকে মেকআপ আর্টিস্ট সেই জায়গাটা বলছে যে এখান থেকে একটা পরিবার পেয়েছে। তো সেই পরিবার, ভালোবাসা, সাপোর্ট এবং নিজের এগিয়ে যাওয়ার যে কনফিডেন্স, এই সবটা নিয়েই এক্স ক্রিয়েশন আগামী দিনেও কাজ করবে, এই আশা রাখি। এপিসোড 11-এর এই অবধি রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।